নামাজ রোজার মতো, হজ যাকাতের মতো আল্লাহর আইনে যেন বিচার হয়, শরীয়ত যেন আমাদের সমাজে চালু হয়, সেটার পক্ষে আমরা আওয়াজ তুলি, তার পক্ষে আমরা অবস্থান নেই। সাথে সাথে বলবি এই লোক তো দলীয় কথা বলে, আছে না? না, তার মানে কি মনে হয় তার কাছে কি আল্লাহর আয়াত পরিষ্কার নাকি পরিষ্কার নয়? আল্লাহর আয়াত পরিষ্কার, কিন্তু স্বার্থবাদী দুনিয়ার কারণে, বিভিন্ন পার্টি দলের সাথে জড়িত হয়ে যাওয়ার কারণে আল্লাহর আয়াতের পক্ষে আসতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। অনেক যুবক এখানে ঠিক বলছে, ও আল্লাহর আয়াত চিনে, জুমার দিনে যেই না আযান হয়, দেরি করে গেলে হলেও সোয়া একটার সময় হলেও মসজিদে যায়, জুমার নামাজ অন্তত পক্ষে পড়ে, আছে না? না, কিন্তু ওই যুবক যে ঠিক বলছে, আসরের সময় হাইয়া আলাস সালাত, মাগরিবের সময় হাইয়া আলাল ফালাহ, ফজরের সময় as-সালাতু খায়রুম মিনান নাওম, ও জানে এটাও আল্লাহর আয়াত, কিন্তু আল্লাহর এই আয়াতে সে পাত্তা দেয় না। এরকম মুসলমান লক্ষ্মীপুরে না আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোরআনুল কারীমের মধ্যে, আমি আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার জন্যই তোমার ইবাদত করতে হবে। আর আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর তোমার দায়িত্ব ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার কথা তোমাকে শুনতে হবে, শরীয়তের বিপক্ষে যদি না যায়, এরকম একটা কথা বাপ মায়ের অবাধ্য হওয়া যাবে না। এটা কি আল্লাহর আয়াত না আয়াত নয়? কথা বলতে হবে, আয়াত না আয়াত নয়? কিন্তু এরকম সন্তান আপনার এলাকায় আছে কিনা খুঁজিয়ে দেখবেন তো। আগে সন্তান বাপ মাকে দেখে ভয় করত, আর এখন সন্তানের আচার আচরণ এমন হয়েছে ওই সন্তানকে দেখে বাপ মা ভয় করে, আছে না? মাগরিবের পরে মা ফোন দিছে, বাবা কই আছিস? বলছে আর একবার যদি ফোন দাও আজকে বাড়িতে আসবো না। বাপ বলছে কি উদ্ভট মার্কা চুল কাটছিস, এটা তো মুসলমানের ঘরে সন্তান চুল কাটে না। বলে তাহলে বলে দাও বাড়ির থেকে চলে যায়। এরকম পেয়ার জামা কাপড় পোশাক পরে চোর একটাও মুসলমানের মতো মনে হয় না। সামনে মানুষ বলে না, কিন্তু পেছনে তাকে বেয়াদব ছাড়া কোনো সম্বোধন করে না। 6, 7, 8, 9 এ পড়ে, দোকানের থেকে বিড়ি কিনে কোনার মধ্যে খায়, এরকম যুবক এলাকায়, তরুণ এলাকায় বোধহয় না, আছে না? ওরা কি জানে না আল্লাহ রাব্বুল আলামিন কোনটা আয়াত নয়? ভালো করে প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ রাখেন। আল্লাহ বলছেন নবী জানায় দিয়ে রাখেন, আল্লাযী আতাইনাহু আয়াতি